থেকে নিয়ে চলো, আমাকে এখান থেকে নিয়ে চলো। আমি চাই না আমার জন্য বামদেব ঠাকুরের আর কোনো ক্ষতি। নিয়ে চলো। কেন রে মা? বামদেব ঠাকুর তো তোর ভালো চেয়ে এখানে নিয়ে এসেছেন। উনি ভেবেছিলেন আমার সংস্পর্শ থেকে দূরে কোনো ভালো ঘরে তোর একটা বিয়ে দেবে মা, তোকে নতুন জীবন একটা দান করবে। কিন্তু মানুষ তো ভাবে এক, হয় আরেক। এই সমাজ যে বড় নিষ্ঠুর রে মা। এই সমাজের জন্যই তো আজ আমি ডাকাত হয়েছি। মা, সমাজ তোকেও ভালো থাকতে দেবে না রে, কিছুতেই দেবে না। এ তুমি কি বলছো বাবা? ঠিকই বলছি রে মা, ঠিক বলছি। এই সমাজ তোকে কিছুতেই সুস্থভাবে বাঁচতে দেবে না মা। কথায় কথায় তোর দিকে আঙুল তুলবে, কারণ কারণ তোর জীবন যে বড়ই অভিশপ্ত রে মা, বড়ই অভিশপ্ত। কেন সর্দার? কেন তুমি বলো যে লক্ষ্মী মায়ের জীবন অভিশপ্ত? কেন তুমি বারবার এই একই অভিশাপের কথা বলো সর্দার? সেদিনও তুমি বলেছিলে যে লক্ষ্মী মায়ের জীবন অভিশপ্ত, কিন্তু আমি বলেছিলাম যে আমি জানতে চাই না। কিন্তু আজ আমি জানতে চাই সর্দার, কিসের অভিশাপ? কিসের অভিশাপের কথা তুমি বারবার বলো সর্দার? সবটা বলো আমাকে, আমি জানতে চাই যে লক্ষ্মী মায়ের জীবন অভিশপ্ত কেন। বলো সর্দার, বলো। বল মা লক্ষ্মী, কি তোর পরিচয়? কি ঘটেছিল তোর জীবনে? তুই এই সর্দারের কাছে কি করে এলি? বাঁচান আমাকে। বল বল মা, বল 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 রে মা, চুপ করে থাকিস না, বল আমাকে সব বল। আমার কিছু মনে পড়ছে না ঠাকুর, আমার কিচ্ছু মনে পড়ছে না ঠাকুর, কিচ্ছু মনে পড়ছে না, কিচ্ছু মনে পড়ছে না। ওর কিছুই মনে নেই ঠাকুর। সে অভিশপ্ত রাতের ঘটনা কিচ্ছু মনে নেই। সে কি কি বলছো তুমি সর্দার? হ্যাঁ ঠাকুর, কিন্তু আমার সব মনে আছে। তো বলো, বলো কি মনে আছে? সবটা খুলে বলো আমাকে। সেদিন রাতে কি ঘটেছিল সর্দার? ঠাকুর, সেই রাতে আমি দল বল নিয়ে গঙ্গার তীরে এক প্রতিষ্ণ গ্রামে ডাকাতি করতে বেরিয়েছিলাম। কিন্তু সেই রাতে দুর্যোগের কারণে আমাদের সব পরিকল্পনা ভেস্তে যায়। প্রবল ঝড় উঠেছিল সেই রাতে। ঝড়ের কবলে পড়ে আমরা ডাকাতি না করেই ফিরে আসার সিদ্ধান্ত নিলাম। ঠাকুর, দুর্যোগের শেষে আমরা যখন ভাগীরথীর পাড় দিয়ে ফিরে আসছিলাম, ঠিক তখনই হঠাৎ 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 কি সর্দার? হঠাৎই চোখে পড়ল একটি মেয়ে পড়ে আছে নদীর তটে। বাঁচালেই চল, আকাশের অবস্থা ভালো রাখো। শিগগিরই বাঁচা। সর্দার, আকাশের অবস্থা ভালো নয়, বারবার বিদ্যুতের ঝিলিক মারছে, আবার ঝড় উঠতে পারে। হ্যাঁ, তাই তো দেখছি রে।
এই চল সব, চল শিগগিরই বাজারে চল। কি কি হলো সর্দার? ওই দেখ, মনে হচ্ছে না কেউ একজন পড়ে রয়েছে। এই, এই সবাই সবাই আয় তো আমার সঙ্গে, আয় এদিকে। সর্দার, মনে হচ্ছে নদীতে ভেসে এসছে। বেঁচে নেই বোধ হয়। একটু আগেই যা ঝড় এসছিল, নিশ্চয়ই নৌকোডুবি হয়েছে, আর তাতেই ভেসে এসছে। মরিনি, এখনো বেঁচে আছে। সর্দার, মনে হচ্ছে তো এই মেয়ের সদ্য বিয়ে হয়েছে। হ্যাঁ, দেখে তো তাই মনে হচ্ছে। মনে হচ্ছে ওই স্বামীর ঘরে ফেরার পথে হয়তো ঝড়ের কবলে পড়েছে, আর ওই ঝড়ের কবলে পড়েই নৌকো ডুবি। এখন কি করবে সর্দার? তো প্রাণের ধূপপুকানিটা যখন আছে, ওকে তার মরার জন্য ফেলে যেতে পারি না। কিন্তু সর্দার। চুপ শালা! এরা হচ্ছে মায়ের জাত, তাকে রক্ষা করাই হচ্ছে সন্তান হিসেবে আমাদের প্রথম কর্তব্য। একে একে আমি সঙ্গে নিয়ে যাব, সঙ্গে নিয়ে গিয়ে ওর জ্ঞান ফিরিয়ে তারপর ওকে জিজ্ঞেস করবো ওর পরিচয়। তারপর স্বামীর ঘরে আমি ওকে নিশ্চয়ই ফিরিয়ে দিয়ে আসবো। আগে চাঁদ মুখ। মা, মা চল চল, মা চল আমার সঙ্গে। জ্ঞান ফেরার পর আমি বারবার নানাভাবে সেই রাতের ঘটনা লক্ষ্মীর কাছে জানতে চেয়েছিলাম, কিন্তু দুর্ঘটনার স্মৃতি লোপ পাওয়ায় আমায় কিছুই বলতে পারি। কিন্তু পরনের শাড়ি, শাখা, সিঁদুর এসব দেখে আমি বুঝতে পেরেছিলাম যে ওর বিয়ে হয়ে গেছে। কিন্তু ঠাকুর কে ওর স্বামী, সে বেঁচে আছে কি না কিচ্ছু জানি না। অনেক ভেবে চিনতে মনে হলো, এই মেয়ের স্বামী যদি বেঁচে না থাকে, তাহলে ফুলের মতো সুন্দর মেয়েটার জীবন তো অকালে বৈধব্যের কবলে পড়বে। ওইটুকু মেয়ের বৈধব্য দশা আমি দেখতে চাইনি ঠাকুর, দেখতে চাইনি। কেননা সমাজ তো বিধবাদের ওপর আরো কঠিন হয়ে ওঠে না। তাই আমি শাখা, পলা, নোয়া সব খুলে দিয়েছিলাম। স্মৃতি সিঁদুর মুছিয়ে আমি ওকে কুমারীর মতো রাখতে চেয়েছিলাম। মহাবীর